ঈদের ছুটিতে আমরা চলে আসলাম সাতক্ষীরা শহরে। এখান থেকে আমরা যাব পিকনিক স্পট মন্টু মিয়ার আমবাগানে। অবশ্য ঘুরতে এবং বেড়াতে খুবই মন চাই। ঈদের এই ছুটিটা আমরা কাজে লাগালাম। ঈদ টাইমে ঘরে বসে থাকলে ঈদ মনে হবে না। আপনি বিভিন্ন জায়গায় যখন ঘুরে বেড়াবেন তখন ঈদটা পরিপূর্ণতা পাবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যেটা পিকনিক স্পট মন্টু মিয়ার আমবাগান হিসেবে চিনি, এই পিকনিক স্পটের গেটে লেখা আছে মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট। অবশ্য আমাদের ক্ষুধা পেয়েছে, এই জন্য পিকনিক স্পটে ঢোকার আগে পিকনিক স্পটের সামনের হোটেল থেকে ডাল ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছি পিকনিক স্পটের প্রবেশপথের গেটে লেখা আছে মুজাফফর গার্ডেন অ্যান্ড পিকনিক স্পট। অবশ্য আমরা জনপ্রতি 50 টাকার টিকিট কেটে পিকনিক স্পটে প্রবেশ করছি। পিকনিক স্পটে প্রবেশ করেই দেখতে পাবেন এই ধরনের লুক এবং ভিউ। প্রথমেই ওয়েলকাম জানাচ্ছে প্রবেশ রাস্তার দুই পাশে দুই কৃত্রিমভাবে বানানো হরিণ। কিছুটা সামনে এগোলেই দেখা যাবে সুন্দর কারুকাজ করা গার্ডেন মসজিদ। পিকনিক স্পটের বিভিন্ন জায়গায় কৃত্রিমভাবে বানানো আছে বিভিন্ন পশুর ভাস্কর্য। যেহেতু ঈদের ছুটি, এই জন্য পর্যটকের আনাগোনাও কিছুটা। এটি হচ্ছে চিড়িয়াখানার প্রবেশপথ। আমরা অবশ্যই প্রবেশ করব এবং দেখব যে কোন কোন পশু এই চিড়িয়াখানায় আছে। অবশ্য এর আগের বার যখন এসেছিলাম তখন এই চিড়িয়াখানার প্রবেশপথে টিকিট কাটতে হয়েছিল, তবে এবার টিকিট কাটা লাগলো না, প্রবেশ মূল্য ফ্রি। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাখি। অবশ্যই এখানে লেখা নাই, রং বেরঙের অনেক রকমের পাখি, কালারিং পাখি। এখানে সবুজ কালার, লাল আকৃতির, সবুজ এবং লালের সমারোহ এই ধরনের পাখি দেখতে পাচ্ছি, কিন্তু আসলে পাখিগুলোর নাম লেখা নাই। এই যে খাঁচার ভিতরে আছে পাখিগুলো, এটা আসলে প্রাণী জগৎ। এখানে বিভিন্ন ধরনের পশু প্রাণী রাখা আছে, আপনাদেরকে দেখাই। এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে মুরগি আছে, বিভিন্ন জাতের মুরগি সম্ভবত, তবে এখানে লেখা নাই কোথাও। এই যে মুরগিগুলো আছে, এই দেখুন, এটা দেখছে আরেক রকমের মুরগি। আসলে এগুলো এক এক ধরনের জাতের মুরগি। এখানে নাই, এগুলোই নাই, এগুলো মুরগি নাই। এগুলো হচ্ছে ঘুঘু। হ্যাঁ, ঘুঘু, কবুতরের মতো দেখতে, আসলে এগুলো ঘুঘু পাখি। বন্ধুরা দেখুন, মানে কি ধরনের আসলে মুরগি। এটা আসলে এখানে লেখা থাকলে অবশ্যই দেখাতে পারতাম যে আসলে কোন জাতের মুরগি। এগুলো দেখতে কোন একটা প্রাণীর মতো লাগছে, মুরগি বলে মনে হচ্ছে না। এগুলো মানে মুরগিগুলো জুংলি টাইপের, মনে হচ্ছে জঙ্গলে থাকতো, এই ধরনের জুংলি। এখানে খাঁচার ভিতরে আছে কবুতর। এখানে দেখছি অনেকগুলো কবুতর। এখানে জারু আছে, এই যে
গিনিপিগ বা খরগোশ, দেখুন এই যে খরগোশটা খাচ্ছে। এখানে আসলে ডগ আছে, অবশ্যই কোন জাতের সেটা জানি না, তবে বিদেশি ডগ, কুকুর। দেখুন ওখানে একটা শুয়ে আছে। অবশ্য এইটার ওইটা অনেকটা ডিফারেন্ট, কারণ ওই পাশের ওইটার মুখে লোম নাই, কিন্তু এটার মুখে লোম আছে। প্রচণ্ড তাপ, এই কারণে হরিণগুলো ছায়া স্থানে গাছের ছায়ায় যে বসে আছে, কারণ প্রচণ্ড তাপ এখন, এই জন্য রৌদ্রের থেকে গাছের ছায়ায় যে হরিণগুলো বসে আছে। এটা হচ্ছে উট পাখি, তবে দেখলে বোঝা যাচ্ছে উট পাখিটি আসলে ক্ষুধার্ত, খাওয়ার জন্য আসলে এইভাবে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? এটি হচ্ছে গুড়হেলকেল। চারিপাশে লেক, মাঝখানে এক টুকরো জায়গা, সেই জায়গায় বিশাল এক বটবৃক্ষ। এই বটবৃক্ষর ছায়া আগত দর্শনার্থীদের দিচ্ছে প্রশান্তি, সেই সাথে নির্মল বাতাস এবং নির্ভেজাল অক্সিজেন। অবশ্য এখানে এই যে ঝর্ণা সেট করা, কিন্তু এখন সম্ভবত আনসিজন, এই জন্য ঝর্ণাগুলো সেইভাবে সৌন্দর্য করা নাই। এই যেখানে পানি নাই, ঝর্ণার যে পানিটা উঠবে সেই পানি নেই, এতে পানি রাখা হয়নি, মানে দেখতে সুন্দর লাগার জন্য এইভাবে এই যে ঝর্ণা সেট করা। আসলে মন্টু মিয়ার আমবাগানে অনেক এরিয়া, এখানে আসলে কৃত্রিমভাবে অনেক কিছু বানানো আছে যেগুলো দেখলে ভালো লাগবে। সারি সারি দেবদার গাছ লাগিয়ে এইভাবে মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে, এবং সেই সাথে পাশেই যে আসলে লেকটি আছে বা পুকুরটি আছে, এখানে এই যে বাচ্চাদের জন্য এবং বড় মানুষের জন্য এখানে এই যে বিভিন্ন ধরনের ভাসমান নৌকার ব্যবস্থা আছে। আসলে যে নৌকাগুলো আছে এতে অনেক পর্যটকও উঠে থাকেন একটু প্রশান্তি এবং আনন্দের জন্য। আসলে এই যে পার্কের ভিতরেই বাচ্চাদের বিনোদনের জন্য এইভাবে চলমান ট্রেনের ব্যবস্থা করা আছে। এখানে যে বাচ্চা বড়রা সবাই উঠতে পারবে তাই দেখতে পাচ্ছি। এখানে যে এই পাশে দোলনার ব্যবস্থা করা আছে, দোলনায় আসলে বাচ্চারা বড়রা সবাই এই জায়গার যে আনন্দ ফিল সেটা উপভোগ করছে। ডাইনোসরের ভাস্কর্যের নিচেই এই ট্রেনের ব্যবস্থা করা আছে বিনোদনের জন্য।